পৈতৃক সম্পত্তি যদি রক্ষা করতে চান তাহলে অবশ্যই নামজারি করতে হবে এবং রেকর্ড করতে হবে, খতিয়ান করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু অবশ্যই বিপদে পড়বেন। পৈতৃক সম্পত্তি অবশ্যই নামজারি করতে হবে এবং রেকর্ড করতে হবে, এটা কোনো বিকল্প নেই। তো আমি গতকাল আমার এলাকায় একটা দিনের সমস্যা হওয়ার পরে এই জিনিসটা চিন্তা করলাম যে আপনাদের সাথে একটা শেয়ার করা দরকার, কারণ জমি জমা সংক্রান্ত খুব সমস্যা, মানে এটা সব জায়গায় বিরাজ করতেছে। সো এখানে তার আমার পরিচিত এলাকার একটা পরিচিত লোক, সে তার ভাইয়ের সাথে সম্পত্তি ক্রয় করছিল। ক্রয় করার পরে সে এলাকায় আর যাওয়া আসা করার ভাই কিন্তু ওখানে রেগুলার যাওয়া আসা করছে। পরে এক রেকর্ডের সময় বাইক তার নামে নামজারি রেকর্ড করে ফেলছে, কিন্তু অফর বাইয়ে সেটার খোঁজখবর রাখা নাই। পরিবার ছিল অল্প 3% সে কিনছিল ভাগাভাগি করে ভাইয়ের সাথে। ভাইয়ে 7% কিনছিল, আর ভাই কিনছিল 3%। 7% যে ভাই ক্রয় করছে সে কিন্তু ঠিক সময় সব কিছু করছে, রেকর্ড করছে, সব নামজারি করছে, তারপরে সে খতিয়ান সব কিছু করছে, করার পরে ট্যাক্স দিছে, সব কিছু করছে। অনেক পরে লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে তার ছেলেরা যখন সেটা বিক্রি করতে গেছে তখন আর বিক্রি করতে পারতেছে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট বাংলা সুপ্রিম কোর্ট। আমি নিয়মিত আইনজীবী। আপনাদের যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাকে ফোন দিতে পারেন। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী। আপনাদের সেবা করার জন্য কিন্তু আমি আপনাদের জন্য যে ভিডিও তৈরি করতেছি সেটা কিন্তু অবশ্যই আপনাদের কাজে লাগবে বলে আমার বিশ্বাস। কারণ গতকাল আমি যে অবস্থা দেখছি, অনেক মিটিং হয়েছে, অনেক কিছু হয়েছে, মিটিং সিদ্ধান্ত হয়েছে যে লোকটা রেকর্ড না করে মারা গেছে, নামজারি না করে মারা গেছে, তার ছেলেরা কিন্তু এখন অনেকটা মারামারির অবস্থার মতো হয়েছে। তারা 4 ভাই আছে, তার চাচার সাথে কথাটা বললো, তার চাচাই কিন্তু ঠিক সময় সব করছে, রেকর্ড করছে, তারপরে নামজারি করছে, ট্যাক্স দিচ্ছে, সব কিছু করতেছে এবং তার কিন্তু সব কিছু আপডেট। কিন্তু যে মানে আরেকজন পার্টনারে নিচ্ছে, তার ভাই, উনি মারা গেছে, বেশ কিছুদিন আগে মারা গেছে। মারা যাওয়ার পরে ছেলেটাও কিন্তু আর খোঁজ খবর নেয় নাই। আর যে মারা গেছে, যে ব্যক্তি মারা গেছে, সে কিন্তু আর খোঁজ খবর রাখে নাই। 3% জমি নিয়েছে ভাইয়ের সাথে। ভাই কিন্তু আর বলেও নাই সে যে আলাদা সব কিছু করতেছে, কিন্তু ভাই সব আপডেট করছে, এই ভাইকে কিছু বলো না। আর এই ভাই কিন্তু এলাকায় তখন যাওয়া আসা করতো না। পরে এক পর্যায়ে গিয়ে যখন তার চাচা যে পার্টনার, তার ভাই 2 ভাই নিয়েছিল, 1 ভাই মারা গেছে। যে ভাই মারা গেছে তার ছেলেরা যখন শুনছে তার চাচাইয়ে জমি বিক্রি করে দিয়েছে, তখন তারা ওখানে গেছে। যাওয়ার পর দেখতেছে যে তাদের কোনো সম্পত্তির কোনো নাম কিছুই নেই। সম্পত্তি যখন রেকর্ড হয়েছিল ওই সময়, রেকর্ডের সময় কিন্তু তার ফিতা রেকর্ড করো নাই, তারপর রেকর্ড না করে মারা গেছে। পরে সেটা আবার মূল মালিকের কাছে কিন্তু ফিরে গেছে, যার কাছ থেকে ক্রয় করছে সে তার কাছে আবার ফিরে গেছে সম্পত্তিটা। কারণ রেকর্ড না করলে কিন্তু ওই আগের মালিকের কাছে ফিরে যায়। তো আগের মালিকের কাছে ফিরে গেছে, সে ওই মালিকে করছে কি, সে একটা ইসলামিক একটা প্রতিষ্ঠানে সে ট্রাস্ট করে দিয়ে দিচ্ছে, সে দান করে দিয়ে দিচ্ছে আগের মালিক। তো সে চিন্তা করছে আর কি, আমি যে বিক্রি করে দিয়েছিলাম, যেহেতু আমার কাছে আবার ফিরে আসছে, এটা আমি ধর্মীয় কাজে দিয়ে দিই। সে ধর্মীয় কাজে দিয়ে দিছে। তো দেওয়ার পরে এখন হঠাৎ করে যখন অনেক বছর পরে তার চাচা যখন বিক্রি করতেছে, তখন যেই ভাই পার্টনার ছিল, একসাথে নিয়েছিল, উনি যখন মারা গেছে, তার ওয়ারিশরা তখন দূরে গেছে। আমার চাচাই সম্পত্তি বিক্রি করতেছে আমাদেরকে না জানিয়েই, তখন দূরে গেছে। যাওয়ার পরে চাচাই বলতে হয়েছে, এখানে তোমাদের কোনো অংশ নেই, তোমরা এখানে কোনো কিছু পাইবা না। রাস্তার পাশে জমি, এখানে আগে ছিল একরকম দাম, এখন হয়ে গেছে অনেক গুণ বেশি দাম। তো এখন বর্তমান রেটে হিসাব করলে 15 লক্ষ টাকা, 3% 15 লক্ষ টাকা। তো 15 লক্ষ টাকা তারা কিন্তু এখন কোনো খোঁজখবর পাইতেছে না। তার পিতাইয়ে যে ভুল করছে, মানে সে যে রেকর্ডের সময় রেকর্ড করে নাই, পরে নামজারি করে না, কিচ্ছু করে না, ওইভাবে কিনে রেখে ফেলে রাখছে। অপর ভাই কিন্তু সব করে রাখছে আপডেট। এখন যেহেতু বাপে কিছু করে নাই, তার ছেলেরা কিন্তু ওখানে কোনো কিছু করার সুযোগ পাচ্ছে না। এখন দেখতেছে যে তার রেকর্ড সব কিছু দেখতেছে যে মানে তার কোনো জমিই নেই, জমি চলে গেছে আগের মালিকের কাছে, যদি রেকর্ড করে নাই আগের মালিকের কাছে চলে গেছে। পরে সেই মালিকেরা এখন দিতে চাচ্ছে না। পরে এখন যে সম্পত্তি নামজারি করে, পৈতৃক সম্পত্তি নামজারি করে নাই, বিশাল ভুল করছে। বাপ মারা গেছে অনেক বছর আগে, তারা কিন্তু 3 ভাই, তারা 3 ভাইয়ে অবশ্যই সেটা নামজারি করতে পারতো,
নামজারি করা নাই, অবহেলা করছে, সম্পত্তি আছে যেভাবে সেভাবেই রয়ে গেছে মনে করছে। কিন্তু পরে দেখতেছে যখন চাচাকে যখন 7% বিক্রি করে দিয়েছে রাস্তার পাশেরগুলি, তখন এরা গিয়ে দেখতেছে যে চাচারা যখন বলছে তুমি আমাদের জমি বিক্রি করলে কেন, আমাদের জমি কই? তো চাচাই বলতেছে যে তোমার জমি তোমরা খুঁজে দেখো, এখানে তোমাদের কোনো জমি আমার কাছে এখানে নেই। আবার তার সামনে কিন্তু এরা বিক্রি করে দিচ্ছে, চাচাই 7% সামনের দিকে বিক্রি করে দিচ্ছে। কিন্তু চৌহদ্দি যেটা ছিল এটা কিন্তু 2 ভাই সমান ভাগে কিন্তু সব জায়গায় সমান ভাগে ভাগ ছিল। কিন্তু চাচাই কী করছে 7% সামনের দিকে আলাদা যখন রেকর্ড হয়েছে ওই সময় আলাদা চৌহদ্দি করে 7% উনার নামজারি করে ফেলছে, ট্যাক্স সব কিছু যা দেওয়ার সব কিছু দিয়ে দিছে। এখন পরবর্তীতে উনি বিক্রি করে দেওয়ার সুযোগ পাইছে। কিন্তু ওই যে আরেক ভাই যে মারা গেছে ওনার কিন্তু উনি ট্যাক্স দেয় নাই, কোনো কিছু খাজনা কিচ্ছু দেয় নাই, উনি যেভাবে কিনছিল ওইভাবে কোনো আর খোঁজ খবর রাখেন। দলিল আছে কিন্তু উনি কোনো রেকর্ড করা নাই, কোনো কিছু করা নাই, আর নামজারি করা নাই, ওইভাবে ফেলে রাখছে। পরে যেহেতু রেকর্ডের সময় যখন আগের মালিকের কাছে চলে গেছে, আগের মালিকে কিন্তু অস্বীকার করতেছে এখন আমি তোমাদের কাছে জমি দিব না। এখন যেটা আমি আপনাদের কাছে মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে অবশ্যই পৈতৃক সম্পত্তি, পিতা যদি মারাও যায় পৈতৃক সম্পত্তি অবশ্যই আপনাদেরকে নামজারি করতে হবে, রেকর্ড করতে হবে, সব কিছু করতে হবে। তো এখন আপনারা যদি কোনো কারণে এ ধরনের কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই সেটা পৈতৃক সম্পত্তি নামজারি করে ফেলেন, রেকর্ড করে ফেলেন, তারপরে নিয়মিত ট্যাক্স দেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমার মেসেজ হচ্ছে পৈতৃক সম্পত্তি থেকে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা সেটা নামজারি করবেন। নামজারি করার পরে তারপরে আপনারা বিক্রি করা যা কিছু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে এই যে 1,700% কিন্তু বিক্রি করতে পারছে, আর এক ভাইয়ের কিন্তু 3% কোনো খোঁজখবরে নেই। এখন ওনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেকর্ড সংশোধনের মামলা করতে হবে। জমি পাবে ঠিক আছে, কিন্তু অনেক সময় লাগবে, সিভিল মামলা কিন্তু অনেক সময় লাগে। তাহলে এখন ওদের রেকর্ড সংশোধনের মামলা করতে হবে। রেকর্ড সংশোধন মামলা করার পর এটা অনেক বছর পরে তারপরে পেয়ে তারপরে ওদের নামে আলাদা একটা জোট হবে, তারপর তাদের চৌহদ্দি হবে, তারপর তারা কিন্তু সামনে পাবে না, তারা পাবে পিছনে। তাইলে এখন একটি ভুলের কারণে কিন্তু তাদের একটা বিশাল একটা সমস্যা হয়ে গেল। জমি জমা সংক্রান্ত ব্যাপারে আপনারা খুব কেয়ারফুল থাকবেন যাতে কোনো সমস্যা না হয়। আর পৈতৃক সম্পত্তি যদি হয়ে থাকে পিতা মারা যাওয়ার সাথে সাথে আপনারা কিন্তু খোঁজ খবর নিয়ে সেটা নিজেদের নামে নামজারি করে রাখবেন, ট্যাক্স দিবেন যাতে কোনো সমস্যা না হয়। আশা করি মেসেজটা আপনারা বুঝতে পারছেন। পৈতৃক সম্পত্তি অবহেলা করবেন না, অবশ্যই সাথে সাথে নামজারি করে ফেলবেন, আর সাথে সাথে যেভাবে বাটোয়ারা দলিল করার সেভাবে করে ফেলবেন, যাতে কোনো সমস্যা না থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজ মামলা সংক্রান্ত যে কোনো বিষয় যদি আমাকে আপনাদের প্রশ্ন করার থাকে অবশ্যই আমার প্রশ্ন করবেন। আমার নিচে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করতে পারেন। ফোন রিসিভ করতে না পারলে বুঝতে হবে যে আমি যেহেতু নিয়মিত আইন প্র্যাকটিস করি, আমি হয়তো কোর্টে আছি না কোনো ব্যস্ত আছি, আপনারা পরে ফোন দিবেন, আমি আপনার সহযোগিতা করব। যে কোনো মামলার বিষয়ে যদি আপনারা আমার সহযোগিতা পেতে চান তাহলে নিচের নাম্বারে ফোন দিবেন। আর আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আইনি বিষয়ে সবাই আপনি জানতে পারে। আপনি জানলে হবে না, সবাইকে জানাতে হবে। বেশি বেশি করে শেয়ার করবেন। আমার অ্যাডভোকেট আল্লাহ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমি আর আমার ভিডিও দীর্ঘায়িত করলাম না, আমি এই বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।